বন্ধুরা, আপনাদের সবাইকে জব বার্তায় স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। বন্ধুরা, কিছুদিন আগেই আমার পুরনো ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আপার প্রাইমারিতে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এখন দেখুন, জীবিকা দিশারিতেও কিন্তু সেই একই খবর প্রকাশিত হয়েছে। আর এই খবরটা বিস্তারিত জানানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি জীবিকা দিশারির ওয়েবসাইটে। বন্ধুরা, তাহলে এখন দেখুন যে খবরটিতে কি বলা হয়েছে। বলা হয়েছে আপার প্রাইমারিতে দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ের সম্ভাবনা, আগামী সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার তৎপরতা শুরু। জীবিকা দিশারিতে আগেই জানানো হয়েছিল জানুয়ারি মাসের মধ্যেই আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী 2016 সালের আবেদনকারীদের পাশাপাশি দ্বিতীয় কাউন্সেলিং হওয়ারও সম্ভাবনা রয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, 2016 সালের আবেদন যারা করেছিলেন এবং ভাইভা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন, তাদের ভাইভা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজের পাশাপাশি আবার নতুন করে দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ের জন্য আবেদন গ্রহণ হতে পারে। তবে দ্বিতীয় দফায় কাউন্সেলিং এবং প্রথম দফায় ভাইভা ও ডকুমেন্ট ভেরিফিকেশন একই সময়ে নেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রথমে 2016 আবেদনকারীদের ভাইভা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের দিকে দ্বিতীয় দফায় কাউন্সেলিং করানোর চিন্তাভাবনা চলছে, যাতে পদ্ধতিগত বা আইনগত কোনো অসুবিধা না থাকে। প্রসঙ্গত, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই স্কুলে শিক্ষক নিয়োগের কাজ শেষ করে ফেলতে চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর, যে বিষয়ে আগেই জীবিকা দিশারিতে জানানো হয়েছিল। তবে বেশ কিছু বিষয় নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে কিছু সংশয় রয়েছে। তার মধ্যে অন্যতম হলো 2016 সালে যারা আবেদন করেছিলেন এবং নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে বহু প্রার্থীই রয়েছে যারা সেই সময় বিএড ডিগ্রি প্রাপ্ত হননি, কিন্তু এই 2 বছরের মধ্যে তারা বিএড ডিগ্রিধারী হয়েছেন। ফলত বর্তমানে তাদের কী হিসেবে গ্রহণ বা নিযুক্ত করা হবে সে বিষয়টি পরিষ্কার হচ্ছে না। অন্যদিকে নতুন করে দ্বিতীয় দফায় আবেদন গ্রহণ হলে সেখানে বিএড ডিগ্রি প্রাপ্ত নন যারা, তাদের আবেদন গ্রহণ করা হবে কি না সে বিষয়েও এখনও আলোচনা স্তরে রয়েছে। তবে আগামী সপ্তাহের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত আপার প্রাইমারি স্তরে নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে। বন্ধুরা, আপনারা যারা আপার প্রাইমারির ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা কিন্তু অতি সত্বর আপনাদের ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে ফেলুন। বন্ধুরা, আপার প্রাইমারির সমস্ত লেটেস্ট নিউজ পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে কি করতে হবে না, ক্লিক করতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আপনাদের বন্ধুদেরকে জানানোর জন্য এই খবরটি তাদের সঙ্গে শেয়ার করুন।